ফিউচারে দুই ধরনের মানুষ থাকবে। নাম্বার ওয়ান, যে এআই কে ভয় পায়। নাম্বার টু, যারা এআই ইউজ করে। 2026 সালে এসে যারা এআই জানবে না, তারা শুধু পিছিয়ে পড়বে না, তারা এআই এর সাথে স্ট্রাগল করবে। এখন আমরা এমন একটি জেনারেশনে আছি যেখানে একজন স্টুডেন্ট এআই ইউজ করে 2 ঘন্টার কাজ 10 মিনিটে করে ফেলতে পারছে। আর অন্যদিকে যারা এআই ইগনোর করে, তারা এখনো বলে কঠিন, পারবো না, সময় নেই। বেশিরভাগ মানুষ ভাবে এআই মানে রোবট, এআই মানে জব চলে যাবে। এআই works for you if you know how to use it. But truth is, এআই জব রিপ্লেস করে না, এআই শুধু স্কিল চেঞ্জ করে। সহজ ভাষায় বললে এআই হলো আমাদের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। ধরুন একজন স্টুডেন্ট চ্যাটজিপিটি ইউজ করে নোট বানাচ্ছে, ইংলিশ ইমপ্রুভ করছে, ম্যাথ প্রবলেম সলিউশন করছে। একই মোবাইল কিন্তু রেজাল্ট আকাশ পাতাল, বাট ডিফারেন্ট একটাই, এআই নলেজ। ফিউচারে দুই ধরনের মানুষ থাকবে। নাম্বার ওয়ান, যে এআই কে ভয় পায়। নাম্বার টু, যারা এআই ইউজ করে। আপনি যদি একজন স্টুডেন্ট হন বা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হন বা ফিউচার নিয়ে সিরিয়াস থাকেন, তাহলে আজ থেকে এআই শেখা শুরু করতে পারেন। এরকম আরো স্মার্ট এআই বিষয়ে কন্টেন্ট পেতে পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।